তো হাই ফ্রেন্ড, অনুরাধা রান্নাঘরে আবারও তোমাদের ওয়েলকাম। আবারও নিয়ে চলে এসেছি একটা সহজ রান্নার রেসিপি। তো আজ আমি বানাবো চিকেনের কিমা চচ্চড়ি। তো আমি জানি এই রান্নাটা তোমরা সবাই পারো, তো আমি যেভাবে করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি তোমাদের আজকে দেখাবো আমি কিভাবে কম সময়ে সহজ পদ্ধতিতে এই রান্নাটা করি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এদিকে আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কিমা করে কেটে নিয়েছি। তো আমি এখানে হাড় সমেত নিয়েছি, তোমরা চাইলে হাড়টাকে বাদ দিয়ে সলিড মাংস নিতে পারো। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি গ্রেট করে রাখা রসুন, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর টমেটো কুচি, আর একটু গ্রেট করা আদা। তোমরা চাইলে এগুলোকে পেস্ট করেও দিতে পারো, মিক্সিতে বা শিলেও বেটে নিতে পারো। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি এতে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এটা শুধুমাত্র কালারের জন্য এবার কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু দই। তোমরা চাইলে দইটাকে নুন চিনি দিয়ে একটু ফেটিয়েও নিতে পারো, আমি এমনিতেই দিলাম। আর দইটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মশলা কম দিয়েছি আর সব গ্রেট করে দইটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো। তো তোমরা চাইলে মশলা বেশি দিয়ে দইটা কমও দিতে পারো। বন্ধুরা, চিকেনটাকে আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম। ফ্রাই প্যানটা খুবই ছোট, হচ্ছে না। তো দেখো আমার এই কড়াইটা কিন্তু আবার অনেক বড়। তো যা হোক, আমি এর মধ্যেই করব। আর এতে আমি এখন আলু অ্যাড করব। আমি আগে বলেছি আলু আমার লাগে, তোমরা আলুটা নাও দিতে পারো। তো আমার আলুটা লাগে বলে আমার আলুটা। তো বন্ধুরা, আমি এতে আলুও দিয়ে দিয়েছি। তো আলুটাকে আমি আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমি এটা সহজভাবে কম সময়ে দেখাবো, সেই জন্য তোমরা চাইলে আলুটাকে ভেজেও নিতে পারো। তো আমি তাড়াতাড়ি করব বলেই সেদ্ধ করে নিয়েছি। তো এইবার আমি এটাকে ভালো করে রান্না করে নেবো। রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে। আমি এই গামলা দিয়ে ঢাকবো, যেহেতু আমার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একদম কম সময়ে আর দুর্দান্ত টেস্টি হয়, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি আজকে কিন্তু জল দিইনি, দই থেকে যে জলটা উঠবে তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে জলটা অবশ্যই গরম